হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখানে উটিতে আছি। আজ আমার ডে 3। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। ডে 3-র পার্ট 1 আমি আগেই আপলোড করে দিয়েছি, আর এখন শুরু করতে চলেছি পার্ট 2, মানে ডে 3-র কন্টিনিউয়েশন। এখন আমরা এসেছি বোটানিক্যাল গার্ডেন, আর এখানে আসতেই বৃষ্টি শুরু। তো সবার আগে আমরা কিনলাম ছাতা, এই যে। আর তারপরে এখান থেকে টিকিট নিয়ে নিলাম, পার হেড 100 টাকা করে। চলুন ভেতরে যাই। এই ডালিয়াগুলো এত বড় বড়, দেখলেই আমার মনে হয় ইস, যদি আমাদের ওখানে এরকমই ওয়েদার হতো, না ঠান্ডা না গরম। বোটানিক্যাল গার্ডেনের ভেতরে এসে এত ফুল দেখে একদম মনটা ভালো হয়ে গেল। মনে হচ্ছিল সব জায়গায় দাঁড়িয়ে ফটো উঠি। কিছু বলার তো নেই এখানে, শুধু ইচ্ছে প্রত্যেকটা কর্নারের ফটো আপনাদের সঙ্গে শেয়ার করি। কোনটা? হ্যাঁ, এটা তো গ্রহ করেছি অনেক। এগুলো কেন করেন নাই? আমাদের এখানে হয় না বাবা ওই ক্লাইমেটে। তাহলে এসি অন করতে পারে। তাহলে তারপরে এখানে ট্রান্সফার হয়ে গেলে তাহলে সত্যি আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে এসব ডেসক্রাইব করব। আমার মনে হয় আমার চুপ থাকাই উচিত। আর যত আমি ভয়েস ওভার দেব, আমার এখানের সব এক্সট্রা নয়েজগুলো আপনারা আননেসেসারি শুনতে পাবেন। তো এই বোটানিক্যাল গার্ডেনের ভিডিও আপনারা এনজয় করুন। আউটডোরেরগুলো দেখা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি এই গ্রিন হাউসটার দিকে। দেখি এটার ভেতরে কি আছে। तो पाणी आहे ना, त्याला पाणी पाहिजे. మాకు ఎటువంటి సంబంధం లేదు. స్ప్రింగ్ స్ప్రింగ్ అయిందో లేదు.
ঝমাঝম বৃষ্টি, একটু অসুবিধা হচ্ছে, কিন্তু সত্যি বলতে আমি এনজয়ও করছি। বৃষ্টি আমার এমনিই ভালো লাগে, তার মধ্যে ঘুরতে এসে এরকম বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে নিয়ে নানা রকম ফুল দেখছি, অন্যরকম এক্সপিরিয়েন্স। Cactus garden. খুব ভালো লাগলো এই জায়গাটা, আরও কিছু সময় থাকতে পারতাম, তবে এত বৃষ্টি যে পুরো ভিজে যাচ্ছি, তার মধ্যে ভিডিও বানাচ্ছি, ফটো ক্লিক করছি। আজকে বলাই ছিল 100% চান্সেস বৃষ্টির। হাফ ডে আমাদের কোনো রকম আমরা বেঁচে বেঁচে ছিলাম, কিন্তু এখন বৃষ্টি হয়েই গেল। যে জায়গাটায় খুব বেশি দরকার ছিল, মানে বৃষ্টি না হলে ভালো করে দেখা যেত, এখানেই হয়ে গেল একদম ঝমাঝম বৃষ্টি। চলুন তাহলে, একটু পরে আবার দেখা হচ্ছে। ইলেকশন কাউন্টিংয়ের রেজাল্ট শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। যেহেতু আমাদের দেশে মেনলি সাউথ ইন্ডিয়াতেই শুধু কোকো বিনসের চাষ হয়, এখানে অনেক ছোট বড় চকলেট ফ্যাক্টরি রয়েছে। এখানে এসে জানতে পারলাম চকলেট কিভাবে প্রথমে তৈরি হলো, মানে চকলেটের পুরো হিস্ট্রি। ইন্টারেস্টিং, কিন্তু এত কথা আগে তো জানতাম না। কোকো বিনস যে খাবার জন্য ইউজ করা যায় সেটা সর্বপ্রথম জানতে পারে এনশিয়েন্ট পিরিয়ডের মায়ানসরা, কিন্তু তারা সেটাকে ড্রিঙ্ক হিসাবে ইউজ করতো। কোকো বিনস ট্রেডিংয়েও ইউজ হতো, বার্টার সিস্টেমের মতন। ইভেন মায়ানসরা বিয়েতে ডাউরি হিসাবেও ইউজ করতো, কিন্তু ডাউরি কন্যাপক্ষকে বরপক্ষ দিত। পরবর্তীকালে কোকো বিনস ইউজ করা হয় কিছু স্পেশাল ড্রিঙ্ক বানানোর জন্য। সেই ড্রিঙ্ক শুধু সার্ভ করা হতো রয়্যাল ফ্যামিলিজকে। আর এখন আমরা যে চকলেট খাই, সেই চকলেটের ফাউন্ডার হলেন ইনি, মিস্টার ড্যানিয়েল পিটার। আরও অনেক কিছু জানতে পারলাম। আমি কিছু ফটোগ্রাফস দিয়ে দিয়েছি, যদি আপনাদের ইন্টারেস্ট হয় সেগুলো স্ক্রিনশট নিয়ে পড়ে দেখতে পারেন। আমাদের প্রত্যেককে এখান থেকে কমপ্লিমেন্টারি 1 পিস করে চকলেট কেক সার্ভ করা হলো। পুরো ডেমো দেখলাম, আর এই যে কমপ্লিমেন্টারি কেকও পেয়ে গেলাম। এবার চকলেটগুলো দেখছি, দেখি কিছু নেওয়া যায় কি না। দেখি, একটু দাঁড়াও। এরকম একটা প্যাকেট ব্লুবেরি আর একটা ক্যানবেরি ফ্লেভারের আমার বড় ছেলের জন্য নিয়ে নিলাম। ব্যাস এইটুকুই। বিকেল এখন 4:30। আমরা রিসর্টে ফিরে এসেছি, আর রুমে এসে দেখলাম ইনি ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছেন। স্টিমড রাইস, ডাল মাখনি, এই পনিরটা কি কড়াই পনির না, পাপড়, স্যালাড, মালাবারি চিকেন কারি। ঘড়িতে বাজে এখন 8:55, আর আমরা জাস্ট ডিনার করে ফিরলাম। রাত্রিবেলা শহরটা দেখতে কি সুন্দর লাগে, আর আকাশে পুরো মেঘ, একদম একটা দুটো তারা আছে, দেখা যাবে না, মানে আপনাদেরকে দেখাতে পারবো না, একদম মানে খুব ছোট দেখা যাচ্ছে। একটু হেঁটে তারপরে ঘরে ঢুকবো। আসছি, 2 মিনিট দাঁড়াও, একটু হেঁটে নেই। একটু খোলা রাখো, নাহলে আবার ওকে খুলে দিতে হবে, লক করে দিলে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমি সোয়েটার পরে নিয়েছি, বৃষ্টি পড়েছে তো তাই।
আজকের দিনটা দেখলেনই কী কী করলাম। যেহেতু আমরা একটু টাইম হাতে নিয়ে এসেছি, তাই খুব মানে হুড়াতাড়া করছি না, তাহলে টায়ার্ড হয়ে যাব বেকার বেকার। আর এরকম কয়েকবারই হয়েছে, খুব বেশি হুলস্থুল করে ঘোরাফেরা করে খাওয়া দাওয়াও করেছি উল্টোপাল্টা, আর অসুস্থ হয়ে গেছিলাম এরকম বেড়াতে গিয়ে। তাই এবার ভাবছি অন্য কোথাও আর যাব না, শুধু এখানেই থাকবো উটিতে। মানে যে কয়টা দিন আছি এখানেই থাকবো, আর এখান থেকে আশেপাশে যেগুলো জায়গা দেখার মতন সেগুলো দেখব। তাই খুব ধীরে সুস্থে আরাম করে করে ঘুরছি। আজকের ব্লগ তাহলে আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগ আপনাদের ভালো লাগবে। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।